তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ এবং সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে। এই মুহূর্তে সরাসরি অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন কৌশিকী কাশ্যপ। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তাড়াতাড়ি ফোন করুন, গ্রহণ এমনি লেগেই আছে চতুর্দিকে, কখন কি হবে বলা যাচ্ছে না। বাবারে চাপের ব্যাপার তৈরি হয়ে গেছে, বুঝলেন তো? দেখতে পাচ্ছেন চতুর্দিকে আমেরিকায় গুলি খাচ্ছে, তো হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী পালাচ্ছেন নেপালে, ফ্রান্সের রাস্তায়ও লোক চলে আসছে। একদম ঘন ঘটা পূর্ণ ব্যাপার স্যাপার। 2025টা মানে দম নিতে দিচ্ছে না, বছর হতো এসা, সত্যি তাই না? শুরুতেই কৌশিকদা বলেছেন বছর হতো এসা, মঙ্গলের বছর। ফ্যান্টাস্টিক। এখনও তো সবে 12, কালকে 13, মঙ্গল সরবে, শনি মঙ্গলের দৃষ্টি সম্পাত থেকে মুক্ত হব। আবার সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর রবিদেব সরে গেলে সঙ্গে সঙ্গে শনি রবির অ্যাসপেক্ট তৈরি হবে। কিছু না কিছু আছেই আমাদের। না আছে তো, বলেছি তো, সেপ্টেম্বর 13 অবধি ভয়ঙ্কর দেখতেই পেলাম। এরপরে নভেম্বরের মিডল পার্ট অবধি মোটামুটি চলবে গতি প্রকৃতি। তার মধ্যে ঘাড়ে ঘাড়ে গ্রহণ একটা গেল, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এরপরে 21 তারিখ পার্শিয়াল একটা চন্দ্রগ্রহণ, আমেরিকায় ঠিকমতো দেখা যায়নি, তাতেই গুলি। এরপরে পার্শিয়াল সোলার ইক্লিপস আংশিক হবে, দেখা যাবে। তখন আবার কি হবে ভগবান জানে। যা জানেন ওপরে গ্রহ নক্ষত্র পুরো 2025 না, 2025 তো এরকমই হওয়ার কথা ছিল, তাই চলছে। যা কথা তাই কাজ। তার মধ্যে দেখুন, মন্ত্রফন্ত্র পড়ে যদি বেঁচে থাকা যায়, আপনার আমার ভালো হলেই তো সারা দেশ দুনিয়ার ভালো। এই ভেবেই তো মোটামুটি আমরা জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হই। আমরা অনেকটা খরগোশের জাতের হয়ে গেছি, চোখ বন্ধ করে থাকলে ভাবছি আমাদেরকে আর কেউ দেখতে পাচ্ছে না। ভালো জাতি, শ্রেষ্ঠ বাঙালি, কোনো অসুবিধা নেই, সেইভাবেই চলি। সামনে আবার দুর্গাপুজো আসছে, মহালয়া অমাবস্যা আসছে। মহালয়া অমাবস্যার দিনই আংশিক সূর্যগ্রহণ আছে। কপাল ভালো, দেশ থেকে দেখা যাবে না, কিন্তু দেশের আগামী 3-4 মাসের অবস্থা খুব একটা সহজ নয়, বুঝে চলতে হবে। মঙ্গলের দশা স্টার্ট, কোনো দশা চালু হওয়া মানেই কিন্তু গিয়ার শিফটিং হয়। সুতরাং গিয়ার শিফটিং যারা গাড়ি চালান জানেন, গিয়ার শিফটিং যখনই হবে তখন একটা হালকা থেকে ভালো জার্ক থাকে, হতেই হবে। সুতরাং দশা পিরিয়ড যখন পরিবর্তন হয়, সেই জার্কিংটা হয়। নতুন দশা ছিল চন্দ্রের দশা, এসে গেল মঙ্গলের দশা। সুতরাং ভাব, ভালোবাসা, প্রেম, প্রীতি, স্বপ্ন, আবেগ, তার দশায় চন্দ্রমা 10 বছর ভারতবর্ষকে টেনে নিয়ে গেলেন। এবং একদম অসুর বিনাশিনী মা দুর্গার ছন্দে কিন্তু মঙ্গলের দশা 7 বছর ভারতবর্ষের মানে সরকার থেকে, দেশ থেকে, দেশের মানুষ থেকে সকলের মধ্যেই আগ্রাসী মনোভাবই তো দেবেন, এটাই স্বাভাবিক, কারণ দশা তো তাই করে। সুতরাং আপনাকে আমাকে দুধে ভাতে বাঙালি থাকলে বোধহয় এই রেশ আপনার আমার জন্য আরও কঠিন হতে চলেছে। চন্দ্রের দশা আবেগ, ক্রিয়েটিভিটি, স্বপ্নের দশা ছিল, তাতেই আমরা মোটামুটি হামাগুড়ি খেলাম, স্বপ্ন দেখেই কাটিয়ে দিলাম, স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে গেলাম না। এবার মঙ্গলের দশা মানে ভাই চলো এগো, যুদ্ধ করো। সেখানে যদি আপনি আমি নিজেদের কাজ যথাযথ সময় যথাযথভাবে না করি, মঙ্গল মানেই মারামারি। মারামারি করতে যাবেন না, কিন্তু মারামারি করবেন, 200% মারামারি করবেন। নিজের নেগেটিভিটিটার সাথে সর্বদা মারামারি করবেন। ওই ভূতটাকে, ওই ব্রহ্মদত্তিটাকে অলওয়েজ 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 হারাতেই হবে এই মঙ্গলের দশায়। সেখানে প্রকৃত জোশ, প্রকৃত কর্মঠ অবস্থা, সেটাকে আপনাকে আমাকে কিন্তু নিয়ে এগোতে হবে, তাহলে এই মঙ্গলের দশা ভেরি গুড হবে। দেখুন, যুদ্ধ বিগ্রহ এইসব তো থাকবেই দেশের সাপেক্ষে, বড় করে বলাই আছে, শাম্ভবী রাষ্ট্র, এখান থেকে বলে আর সময় নষ্ট করছি না। অনেক কিছু হবে,
পর বলতে থাকবো, কারণ 2026-এর মিডল অবধি এই মঙ্গলের দশা যথেষ্ট ভোগাবে ভারতবর্ষকে। সুতরাং সেদিকে নজর থাকতে হবে। রাজনৈতিক উলটফেরও হবে, সেখানেও সমস্যা ক্রিয়েট হবে। কিছু সমস্যা সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারির পরের থেকেও ভয়ঙ্কর রকমভাবে হবে, এবং সেটা কমিউনাল ক্ল্যাশের দিকে যাবে। যখনই মঙ্গলের আন্ডারে রাহুর দশা শুরু হবে আমার দেশে, সেই ভয়ঙ্কর বাতাবরণ থেকে কিন্তু আমার রাজ্য পশ্চিমবঙ্গ সব থেকে কঠিন পরিস্থিতির মধ্যে থাকবে। অবশ্যই উল্টো দিকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড থাকবে, আমার রাজ্য পশ্চিমবঙ্গ থাকবে। এগুলো অনেক জ্যোতিষের ডিপ সার্চ, ডিপ ব্যাপার, বলে লাভ নেই। ফোনে থাকলে ফোন করুন। চাকরি বাকরি, পড়াশোনা, বিয়ে, এই তো ঠিক আছে। যার কপালে ব্যবসা নেই সে ব্যবসা করতে যাবেন, কোনো পদ্ধতি ধরে ব্যবসা করবেন, কোনো রেমেডি করবেন, আপনার নিয়ে বিল গেটস হয়ে যাবেন, এ হতেই পারে না। কোনোদিনও হয়নি, কোনোদিনও হতেও পারে না। কোনো রকম প্রতিকার প্রতিবিধান দিয়ে আপনাদের কপাল ঘুরবে না যদি জন্মছকে সেই প্রবণতা না থাকে। এই বাস্তবতাটাকে বুঝে নিয়ে করবেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে আইনস্টাইন বানানো যেত, আইনস্টাইনকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাহিত্যিক কাব্যিক করা যেত। দুজনেরই যথেষ্ট মেধাবৃত্তি ছিল, স্বক্ষেত্রে ছিল। সুতরাং কোনো রকম রেমেডি দিয়ে কোনো দিন কোনো কাঠামো পরিবর্তন করা যায়। ট্রেন গাড়ির কাঠামোয় প্লেন তৈরি করা যাবে না। প্লেনও মাটিতে দৌড়ে আকাশে ওঠে, আবার আকাশ থেকে উঠতে উঠতে মাটিতে ল্যান্ড করে আবার দৌড়ে গিয়ে তারপরে থামে। সুতরাং প্লেনের কাঠামোয় কোনো রেলগাড়ি তৈরি করা যাবে না। সুতরাং কাঠামোগুলো ফিক্সড। আপনার আমারও ব্যক্তিগত জীবনের কাঠামো ফিক্সড, ইন্টারনাল প্যাটার্ন ফিক্সড। সেই প্যাটার্ন অনুযায়ী জীবনে হবে। রেমেডি করলেই সব হয়ে যাবে, কখনো হবে না। প্রবণতাটাকে বুঝে নিয়ে চলতে হবে। কোন পড়াশোনা করলে ভালো হবে, কোন ধরনের লাইন আপনার জন্য জীবনে সফলতা দেবে, সেটাকে যথাযথভাবে সঠিকভাবে চয়ন করে কিন্তু আপনাকে আমাকে এগোতে হবে। এটা মাথায় রাখবেন। যেহেতু সামনে দুর্গাপুজো আছে, অতএব মায়ের চরণে তো অবশ্যই কামনা করবেন। কামনা সবার আগে করবেন নিজের ভেতরকার শুম্ভ নিশুম্ভকে যেন বধ করা যায়। তার কারণ ওই একদিন বলতে গিয়ে বলছিলাম, সত্যযুগে না সব মানুষ থেকে, রাক্ষস থেকে, ভগবান থেকে সবাই যে যার জায়গায় চলাচল করতেন, মানে সবাই সব জায়গায় গমন করতে পারতেন। ত্রেতা যুগে যখন হলো, সেটা ভগবান মানব রূপে এলেন, মানুষের সঙ্গে রাক্ষসের ডাইরেক্ট কনফ্রন্টেশন হলো, যুদ্ধ হলো, মানে রাম এবং রাবণের। এর পরবর্তী ক্ষেত্রে দাপর যুগে আমরা কি দেখলাম? রাবণ রূপী দুর্যোধন, দুঃশাসন সকলে চলে এলেন পরিবারের মধ্যে, এবং সে যদুবংশ বলি, পাণ্ডব কৌরব বলি, সবটাই, সব যে নেগেটিভিটিটা, রাক্ষসরা তারা চলে এলেন পরিবার ভিত্তিক। আর কলিতে কি হয়েছে জানেন দিদি? কলিতে সবটাই আভ্যন্তরীণ। আপনি আমি রাম, আপনি আমি রাবণ। ঠিক। কলিতে যুদ্ধটা একদম ইন্টারনাল। আমরা বলি দিদি আমার শত্রু, দিদি বলল কৌশিকদা আমার শত্রু, আমরা বাইরে খুঁজছি। আরে এটা দাপর যুগে হতো, বাইরে শত্রু। তার কারণ তখন পাণ্ডব কৌরবের মধ্যে ক্লেশ, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি। ভগবান এসে সতের পক্ষ নিয়ে দুষ্টকে দমন করেছিলেন পদ্ধতি দেখিয়ে দিয়ে। ওটা দাপরে হতো। কলিতে পাচ্ছি আপনি আমি। যা রাম, রাবণ, অর্জুন, কৃষ্ণ, দুর্যোধন, দুঃশাসন সব আপনার আমার মধ্যে কলিতে। সুতরাং ফাইট আপনার আমার মধ্যে, বাইরে না। এই ভাব নিয়ে মা দুর্গার চরণে যদি ফুল বেলপাতা দিতে পারেন, সুতরাং যখন মহাগৌরী রূপে সন্ধি পুজো শুম্ভ নিশুম্ভর দুঘটির সময়ের মধ্যে বধ হবে, তখন আপনার ভেতরকার শুম্ভ নিশুম্ভকেও আপনাকে মায়ের চরণে ফুল বেলপাতা দিয়ে সেই শক্তির কামনা করে আপনার আমার ভেতরের শুম্ভ নিশুম্ভকে বধ করতে হবে, যাতে পজিটিভিটি বাড়ে, সঠিক চিন্তাভাবনা আসে, সঠিক ভাবনা আসে, সঠিক দিশা পাই লাইফে, সেটাকে ভাবতে হবে। সুতরাং আপনার আমার যা নেগেটিভিটি আছে সেটাকে যাতে মায়ের কৃপা না, মায়ের সেই অরিজিনাল শক্তি
যেটা মা দেওয়ার জন্য হাত এরম করেই থাকেন, আপনাকে আমাকে খালি দু হাত ফেলে সেটাকে গ্রহণ করতে হবে। সেই ভাবনায় যদি আমি যেতে পারি যে কোনো এন্ডে, তাহলে মায়ের পুজো করা, মায়ের জন্য উপবাস করা, পুষ্পাঞ্জলি দেওয়া, আপনার কামনা সার্বিকভাবে ফলপ্রসূ হবে। সেখানে আপনি মন্ত্র তন্ত্র জানেন কি জানেন না, কিচ্ছু যায় আসে না। তার কারণ আপনি মন্ত্র জানেন, ভাব নেই, তার মানে মন্ত্র যখন আপনি উচ্চারণ করছেন তখন আপনার ভেতরে দেবতা স্বরূপ যে সত্তা আছে সেটা অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আপনার ভাব নেই। আপনার ভাব, ওর কেন এত বড় গাড়ি, ও কেন এত সাকসেসফুল, ওর মেয়েটা চান্স পেলো, আমার মেয়েটা কেন চান্স পেলো না, ভাবটা আপনার ওইখানে পড়ে আছে। তার মানে ওখানে কিন্তু শুম্ভ নিশুম্ভ সমান অ্যাক্টিভ। সুতরাং আপনি যত মন্ত্র উচ্চারণ করুন, কাটাকুটিতে ফল কি? 0। সিম্পল অঙ্ক শিখিয়ে গেছে আপনাকে আমাকে। সুতরাং সবটাই ভাব। আমার চাহিদাটা কি সেটা বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদের কিন্তু এগোতে হবে। সুতরাং এই নবরাত্রি যারা পালন করবেন, নবরাত্রি 22 তারিখ থেকে যেটা শুরু হবে, প্রতিপদাদি নবরাত্রি এই আশ্বিনের, সুতরাং সেইটাকে আপনি মায়ের 9 রূপের যে সাক্ষাৎকার করবেন, সেই রূপগুলোকে যদি আমি সঠিকভাবে অনুধাবন করতে না পারি, তাহলে দিদি বলবেন, ও কৌশিকদা কি সাত্ত্বিকভাবে নবরাত্রি পালন করেছে, কৌশিকদা নবরাত্রি পালনই করেছে, খালি ওই দুর্গাপূজায় নতুন জামা পরার মতো একটা জামা পরেছে, দেখতে ভালো লেগেছে বা লাগেনি, এর বাইরে কিচ্ছুটি হয়নি, এর বাইরে কিচ্ছুটি হয়নি। কারণ কৌশিকদা কত ভালো নবরাত্রি পালন করছেন, কৌশিকদার এটাই খালি দেখানোর লক্ষ্য সুবর্ণাদিকে, এর বাইরে কোনো লক্ষ্য নেই। যার ফলে আমরা অনেক পুজো অর্চনা করি, অনেক মন্ত্র জপ করি, দিনের শেষে একটা ঢ্যাঁড়স গাছ বেরোয় উঠোনে। আমরা বলি ভগবান টগবান কিছু নেই, দোষ হয়ে যায়। কারণ সবাইকে যখন আমরা কিছু পারি না, আমরা কিছু নেগেটিভ করি, তখন সব দোষ ভগবানের। আর যখন তার কৃপায় আমি কোনো কাজে উত্তীর্ণ হই, সফলতা পাই, তখন দেখবেন কলার আগে উঠি, আগে কিন্তু বলি না থ্যাংক ইউ ভগবান, বলি না কিন্তু। তার কারণ তখন আপনার আমার মধ্যে শুম্ভ নিশুম্ভ অ্যাক্টিভ হয়ে গেছে, আমি করেছি, আমার দ্বারাই এটা সম্ভব, আমার ছেলেই এটা পারে, আমার বরই এটা পারে। ও যেন মনে হচ্ছে আমি সবাইকে সৃষ্টি করেছি, এরকম একটা ভাব। আমি রেমেডি করলে পৃথিবীর সব হয়ে যাবে। আরে কপাল রে আমার, তাহলে ফ্রান্স থেকে নেপালের প্রধানমন্ত্রীকে আটকাতে পারছিস না কেন? কি মুশকিল। এরপরে আমেরিকা একটা গুলি খেয়েছে, সামনের 4টে গ্রহ আস্তে আস্তে হয়তো ট্রাম্প গুলি খাবে না, কিন্তু তার চেয়ে 8টা গুলি খেয়ে যেতে পারে। রেমেডি দিয়ে বাঁচাক দেখি, কত ক্ষমতা। সুতরাং কি করছি, কেন করছি, ভাবনাটা করবেন যথাযথভাবে। আর সবার আগে আমরা যেটা দিদি আমাদের সবথেকে বড় ফল্ট, আমরা কি চাই সেখানে আমরা ভয়ঙ্কর কনফিউজড, নিজেরাই জানি না, এটা ঠিক। যেটা চাইছি তার সঙ্গে একটা কিন্তু লাগাই, যদি লাগাই, তবে লাগাই, হয়তো লাগাই। তার মানে আমরা কোনটা চাইছি? আমরা যেটা পজিটিভ চাইছি, আমার মেয়ের বা ছেলের সুন্দরভাবে বিবাহ হোক, চাইছি তো এটা। তার জন্যে আমাদের যথাযথ চেষ্টা করতে হবে, উপরওয়ালার কৃপা চাইব, মসৃণভাবে একটা সুপাত্রস্থ আমার কন্যাকে মেয়েকে যেন করা যায়, সেই দিশা দাও, সেই মসৃণতা দাও, সেই ধরনের মানুষজনের সহযোগিতা দাও, সিম্পল চাহিদা। কিন্তু আমার মেয়েটার জন্মছকে তো মঙ্গল দোষ আছে, আছে তো কি মাথা খারাপ হয়েছে? মঙ্গল দোষ শান্তি করার জন্যই তো নবরাত্রে মা দুর্গা আসছেন। থাকলে ওই সময় শান্তি প্রতিবেদন করুন যথাযথভাবে। ষষ্ঠীর দিন মা ভগবতী কাত্যায়নী রূপে থাকেন, মা কাত্যায়নীর রূপের পুজো করুন সঙ্গে মঙ্গল দোষ শান্তি করে। কারণ সব থেকে বিশেষ লাভ হয় এই দুটো নবরাত্রির সময়। সঙ্গে মঙ্গল দোষ সারা বছরই করা যেতে পারে তিথি বিধান অনুযায়ী, বিবাহাদি ডেট থাকলে দিনক্ষণ দেখে।
কিন্তু হবে, আছে, ঠিক আছে, চলো, দিশা দেখানো আছে শাস্ত্রের। রোগ হলে তো ওষুধ খেতেই হবে। ওষুধ খেয়েছি বলে সারা জীবন ঘরেও বসে থাকবো না, আবার আমার যেহেতু এখন মৃত্যু কপালে নেই তাই আমি এখন মরবো না বলে ওষুধ খাবো না, দুটোই এক কেস হলো, শুম্ভ নিশুম্ভ কেস। সুতরাং সঠিক কর্ম যথাযথভাবে করতে হবে। আমার চাহিদাটা যা সিম্পল সেটাই খালি বলবো, মানে ওটাই মালাযোগ্য। এটা আমার চাই, এটা আমার চাই, এটা করার চাই বললেই আসবে না আকাশ থেকে। আমাকে সেই দিশা, আমাকে সেই শক্তি, আমাকে সেই মনন, আমাকে সেই ভাব। ওই আমরা বলি, আমরা যখনই কারুর কথা ভাবি দিদি দেখবেন আমরা বলি টেলিপ্যাথি। হ্যাঁ, খুব ভেতর থেকে কারুর কথা বা কোনো বিষয় নিয়ে আপনি ভাবতে থাকবেন। ইভেন আপনি এটা দেখবেন, আমি খুব করে দেখেছি, লোকে বলছে আমাদের মাইন্ড রিডও চলছে অলওয়েজ। আমি ফোনটা সুইচ অফ বা মিউট করে রেখেছি, মাইন্ড রিডিংও চলছে হয়তো, কিন্তু আপনার আমার এই যে ভাব তরঙ্গটা চলছে, আপনি এই বেলা ওই বেলা সেই বেলা রাত্রে শোয়ার আগেও দেখবেন যে বিষয়টা নিয়ে ভাবছিলেন সেট করে একটা ফিড চলে এসছে আপনার কাছে, ইউটিউব হোক, ফেসবুক হোক, আপনার যা যা আছে। এটা কিন্তু ঠিক, আমরা যখনই সোশ্যাল সাইটে দেখি এটাই যা ভাবছি সেটাই কিন্তু আসে। কি করে আসে? তার মানে ওরা মাইন্ডটা রিড করতে পারে, ওরা মাইন্ডটারই আপনি থ্রো করছেন সিগন্যালটাকে। এক্স্যাক্টলি। বিজ্ঞানের যন্ত্রাংশ, সেই বলবান যন্ত্রাংশ আপনার ওই ভাইব্রেশনটাকে ক্যাচ করে আপনার কাছে সেই খাবারটা পাঠাচ্ছে। এক্স্যাক্টলি। ঠিক আপনি আমিও যখন কারোর কথা ভাবি, গড়িয়াহাটার মোড়ে আপনি পুজোর মার্কেটিং করে হঠাৎ করে দাঁড়িয়ে একটু ফুটপাতের ধারে সুন্দর মিল্কমেড দেওয়া কফি খাচ্ছেন, যে বান্ধবীর কথা অনেকদিন ধরে ভাবছেন কোথায় থাকে কি করে ও, এখন হঠাৎ দেখলেন ও পাশের হকারটার থেকে হয়তো কানের দুল দেখছে, হয়তো একদমই হয়, 100%। হয়তো তার সাথে আপনার 12 বছর বাদে দেখা হলো। এটা কিন্তু তার কারণ আপনি হয়তো গত 12 দিন ধরে হঠাৎ করে তার কথাটাই ভাবছিলেন। কি করে হয়? তার মানে আমার এই ভাইব্রেশনটাই তাকে অ্যাট্রাক্ট করে আপনার সামনে এনে দিল। এতটা আপনার আমার পাওয়ার, এটা আপনি আমি কখনো ভেবেই দেখিনি। আমরা বলি টেলিপ্যাথি, নর্মাল একটা কথায় বলে দিই। তার মানে আপনার আমার এই পাওয়ার নেই যে আপনি আমি আপনার আমার ক্ষমতা, ক্যাপাসিটি, কোয়ালিটি অনুযায়ী সঠিকভাবে, সঠিক ভাব নিয়ে যেটা করতে চাইছি সেটা ফুলফিল হবে না। তার মানে 200% আছে সেটা আপনার আমার। খালি কেউ বলছে তোমার এই 20 যোগ, এই 19 যোগ, এই 30 যোগ, এই অমাবস্যায় যদি ফুলবেল পাতা না দাও, এই পূর্ণিমায় যদি ক্ষীর না খাও, এই সময় যদি এইটা না করো, ওই তোমার জন্মছকে আছে বলে তোমার হবে না। ওগুলো থাকলে কি হবে? আপনাকে আমাকে একটু আটকাবে। চলো ভাই আটকাও, যথাযথ বিধি মেনে। তার কারণ যুদ্ধ করতে তো কেউ খালি জামা পরে ওই নেপালের সৈন্যদের সামনে একজন ইয়াহু করছিল দেখছিলাম পরশুদিন রাত্রে। ওরকম মানুষ কখন করে? যখন তার আর কিছু পাওয়ার নেই, সব তার কেটে গেছে। আপনার আমার তো পাওয়ার আছে, যেটা নেগেটিভ ওকে চলো ওপরওয়ালার কাছে হাত জোর করি, প্লিজ এটা ব্লক করুন, উইথড্র করুন। সঙ্গে কামনাটা কিন্তু ওটা ওপরওয়ালার কাছে, যে আমাকে আরও বৃদ্ধি করো যাতে আমরা ওটা অ্যাচিভ করতে পারি। এইটাকে আমরা না ভেবে কেবল মন্ত্র জপ করছি, সব একের পর এক অমাবস্যায় ফুলবেল পাতা ফেলছি। লোকে বলে আপনি কেন খালি অমাবস্যা? আরে বাবা, আমি অমাবস্যা পূর্ণিমার খুব ফেভারেবল লোক, কিন্তু কেন? কারণ জানি, কারণ না যেন এমনি এমনি খাই। তাহলে তো ওই পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে কেন ঘাটের তলায় অত টাকা? সারা জীবনে অত টাকা নিয়ে পার্থ চ্যাটার্জি বা তার বান্ধবী কিছু করতো না, তা কি দরকার ওইগুলোর ডিভেনের ভেতরে ঢুকিয়ে রাখার, বাথরুমের আয়নার পেছনে রেখে দেওয়ার? কারণ এমনি এমনি খেয়েছে, কেন খাচ্ছে জানে না। বিষয়টা হয়ে গেছে এরকম বদহজম। আপনি আমি কেন করছি, পারপাসটা কি? কেবল এই 19 যোগ 20 যোগ 21 যোগটাকে নাশ করা, ওটা আসল কাজ না। আমার আপনার বৃদ্ধিটা আসল কাজ। সেই জন্য সেনাবাহিনীর লোকও জ্যাকেট পরে, হেলমেট পরে, বুট পরে, ওটা সেফটি শিল্ড। কিন্তু গুলিটা সেনাবাহিনীর লোককে যথাযথ করতে হয়, তবে শত্রু বধ হয়।
অতএব আপনাকে আমাকে সেই মোটিভটা নিতে হবে, তো তবে তো চলতে পারবো। কানা না শুনে ধর্মের কাহিনী আসলে বিষয় হয়ে গেছে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে গেছি, যার ফলে চল ফুলবেল পাতা ফেললে জীবনে সব হয়ে যাবে। কেন সব পশ্চিমবঙ্গের হচ্ছে না এটা আমি বুঝতে পারছি না, এত কিছু আপনারা করছেন। আপনারা একটু করে যদি করতে পারেন আমার দিদিরও কিছু বেটার হবে। আমি তো সেই ভরসায় আছি, কোনো পদ্ধতি কোনো রেমেডি সব পাড়াবাড়ি হয়ে যাবে, সবাই নাকি বিল গেটস হয়ে যাবে। আরে কপাল রে আমার, বিল গেটসের জন্মছকেই জানে না যে আপনাকে বিল গেটস বানাতে যাচ্ছে, বিল গেটসের জীবনই জানে না। যা হবার তাই। দুর্গাপুর বর্ধমানে দেখা হবে 18 তারিখ 20 তারিখ, বুকিং কিন্তু অন। দিদির বলার আগে আমি বলে দিলাম, বাদ বাকিটা দিদি দেখবে। যিনি ছিলেন তিনি অপেক্ষা করুন, পরের অনুষ্ঠানে নিশ্চয়ই কথা হবে, একদম কথা হবে, কিছু মনে করবেন না প্লিজ, ক্ষমা চাইছি। 100% কথা হবে। এই ভাবগুলো একটু, ভাবনাগুলো একটু রাখুন। অবশ্যই আপনাদের জন্যই রোজ বসি, 12 বছর প্লাস ধরে সিটিবিএনের এই চেয়ারগুলোয় বসছি। আগামী দিনেও সিটিবিএন থাকলে, আমি সুস্থ থাকলে বসবো, অসুবিধা কিছু নেই। আপনাদের যদি ভালোবাসা থাকে বলবো, কিন্তু কেন কৌশিক সবকে জিজ্ঞাসা করছি, কি জিজ্ঞাসা করতে চাইছি অরিজিনালি সেটা বুঝতে হবে। সেটা ঠিক চাইছি না ভুল চাইছি। যদি ঠিক চাই তাহলে উনি কি বলছেন, তাহলে কর্মের দিশাটা কি হবে অবশ্যই সেইটাকে যদি আমরা না বুঝি না, কোনো রেমেডি কাজ যার ফলে আপনার আমার জন্য করে না একেবারেই তাই, কারণ দিশাই ভুল। আরসালানের বিরিয়ানি সঙ্গে পেট খারাপের ওষুধে জীবনে পেট খারাপ সারেনি, আগামীতেও সারবে না। অবশ্যই আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, আবার ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।